এই যে পদটা, এটা হচ্ছে ঝিনুকের তরকারি। মানে এই সময় অর্থাৎ যখন শীত পড়তে চললো, এই সময় ঝিনুকের খুব টেস্ট হয়। অর্থাৎ বর্ষার সময় যে পাক নদীতে জমে গাছপাতা, সেগুলো খেয়ে খেয়ে এদের দেহে কিছুটা ফ্যাট হয়। তবে ঝিনুক কিন্তু সেই অর্থে মানে যে ফ্যাটটা থাকে উপকারী ফ্যাট, যেটা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও আরো ফসফরাস, ক্যালসিয়াম সহ আরো বিভিন্ন পুষ্টিগুণ আছে। এই খাবারটা একটা বিশেষ খাবার। অনেকেই হয়তো, অনেকের কাছে এটা ব্রাত্য, শামুক, ঝিনুক এগুলো প্রান্তিক মানুষের খাবার। তবে আমার খুব ভালো লাগে, এবং এরকম যারা জানে আমি ভালোবাসি, বছরে এক আধবার তারা ঠিক দিয়ে যায়। সেরকমই একদম দিয়ে গেছে, শুধু নিজে খাচ্ছি বলে নয়, কিছুদিন আগে বাড়িতেও রান্না করেছিল, কিন্তু এটা তার থেকে ভালো হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে খেতে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, বনচারী গ্রামের কৃষক সমাজ, এই সময়টা ঠান্ডা জলে, পুকুরের, নদী নালার, সেখান থেকে ঝিনুক তুলে রান্না করা। তোলাটা কিন্তু যথেষ্ট শ্রম সাধ্য, তারপরেও কারণ একটা সুস্বাদু আর প্রোটিনের চাহিদা এটা পূরণ করে। যে সমস্ত জায়গায় ভাত খাওয়ার প্রচলন খুব কম ছিল এক সময়, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলোতে, আমাদের নাগাল্যান্ড, প্রচুর ঠান্ডা, ঘন্টার পর ঘন্টা সেই নদীতে দাঁড়িয়ে থেকে মহিলারা নদী নালা থেকে এই ঝিনুক, গুগলি সংগ্রহ করে। আর এইদিকে আমাদের এদিকে যত বনাঞ্চল আছে তার মাঝখান থেকে নদী চলে গেছে, যেমন চিলাপাতা বলুন, রায়মাটাং বলুন, মানে ফরেস্টের মাঝখান দিয়ে নদী গেছে। সেই সমস্ত জায়গায় ঝিনুক সবচেয়ে বেশি পাওয়া যায়। এবং এই সময় বা শীতটা যখন একটু কমবে, দেখবেন দল বেঁধে যে সাঁওতাল মহিলারা জমিতে নামে এই ঝিনুক সংগ্রহ। সবখানেই তাই, মহিলারা মোটামুটি দল বেঁধেই নামে বিভিন্ন রকম কাঁচি, পোলো এগুলো নিয়ে।